আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমরা মোট যে 7টি গেট আমরা আগের ক্লাসে শিখেছি কিভাবে আঁকতে হয়, কিভাবে গেটের কাজগুলো করতে হয়, সবগুলা গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল যেটাকে বলে, এটা কিভাবে করব সেই বিষয়টাই মূলত এই একটি ভিডিওতে দেখানো হবে। দেখো, আমি একটু কাজ রেডি করে রেখেছি যেন ভিডিওটা বেশি দীর্ঘ না হয়। দেখো, আমি একটু বুঝাই। এটা হচ্ছে অর গেট, আমরা সবাই জানি অর গেট। অর গেটের যদি ইনপুট এ বি থাকে, এর আউটপুট যোগ করে ফেলে এবং এ প্লাস বি হয়। আর এই সত্যক সারণীতে আমি কি করেছি, আমি দুইটা ভাগে ভাগ করেছি। ইনপুটের জন্য এই যে এই পার্টটা হচ্ছে ইনপুট, আউটপুটের জন্য এই পার্টটা হচ্ছে আউটপুট। এবং ইনপুটে দেখতে পাচ্ছি এ বি দুইটার জন্য এ এবং বি লিখেছি। আর আউটপুটে ওয়াই সমান এ প্লাস বি, এই জন্য আমি ওয়াই সমান এ প্লাস বি লিখেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখতে পাচ্ছি চারটা ঘর, এর নিচে একটি, দুইটি, তিনটি, চারটি। যদি ইনপুট দুইটি হয়, অর্থাৎ 2 সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে 4টি, এটা মাথায় রাখতে হবে। এটা একটা সূত্রের মাধ্যমে বের করা যায়। যদি ইনপুট দুইটা হয়, সবসময় এর উপরে স্কোয়ার হবে, আউটপুট হবে 4টি। আবার ইনপুট যদি 3টি হয়, ধরো এখানে 3টি ইনপুট, এর উপরেও স্কোয়ার থাকবে, তাহলে এর ফলাফল হয় 8। অর্থাৎ 3টি ইনপুট হলে এই যে নিচের ঘর হবে 8টি, আর 2টি ইনপুট হলে ঘর হবে কয়টি? 4টি। এখন আমরা এই ঘরগুলো সাজানোর পালা। সবসময় প্রথম ঘরগুলা কিভাবে সাজাবে? অর্ধেক শূন্য দিবে, অর্ধেক 1 দিবে। দেখতে পাচ্ছি এখানে 4টা ঘর, তাহলে 4টার প্রথম দুইটা হবে 0, পরের দুইটা হবে 1। যখনই তুমি যে কোনো ধরনের এই সত্যক সারণী করতে যাও, এইভাবেই করবে। যদি 8টা ঘর থাকতো, তাহলে আমি 4টি শূন্য দিতাম, প্রথম 4টি, এর পরের 4টি 1 দিতাম। আচ্ছা, প্রথম ঘরের নিয়ম আমরা বুঝলাম। এবার হচ্ছে দ্বিতীয় ঘরের নিয়ম। দ্বিতীয় ঘরের নিয়ম হচ্ছে প্রথমটা 0, এরপরেরটা 1, পরেরটা 0, এরপরেরটা 1, এইভাবে চলতে থাকবে। নিচে যদি আরও থাকতো, আবার 0, আবার 1, এইভাবেই ব্যবহার করতাম। তাহলে আমার ইনপুট সাজানো কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন কাজ হচ্ছে আউটপুট বের করা। আউটপুট কি করব? যোগ করব। এটা যোগ মূলত বুলিয়ান যোগ বলে এটাকে। এটা কিন্তু বাইনারির যোগের সিস্টেম না, কিন্তু অনেকটাই বাইনারির মতো। একটু দেখি, 0 এবং 0 ইনপুটে যদি যোগের নিয়মটা একটু বলি, শোনো। ইনপুটে যদি একটি 1 থাকে, আউটপুটে 1 হবে। ইনপুটে যদি একটি 1 থাকে, আউটপুটে শুধু 1 হবে। ইনপুটে যদি 10টা 1 থাকে, আউটপুটে শুধু একটি 1ই হবে। আচ্ছা, প্রথমটা দেখতে পাচ্ছি ইনপুটে 1 নেই, অর্থাৎ 0, তাহলে আউটপুটে কি হবে? 0 হবে। আবার ইনপুটে দেখতে পাচ্ছি এই যে 0 1, একটি 1 রয়েছে, তাই আমার আউটপুটে 1ই হবে। এইটাতে দেখতে পাচ্ছি ইনপুটে 1 রয়েছে, অর্থাৎ 1 0, তাই আমার আউটপুটে 1 হবে। এবং ফাইনালি নিচেরটাতে দেখতে পাচ্ছি দুইটা 1, আমার কিন্তু একটি 1ই হবে, অর্থাৎ 10টা 1 থাকলেও আউটপুটে একটি 1 হবে। তাহলে এখানে 1 লিখে দিলাম। ইতিমধ্যেই আমাদের এই অর গেটের যে সত্যক সারণী, এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা অ্যান্ড গেটেরটা করব। আমরা জানি এটা অ্যান্ড গেটের চিত্র। এটা এই পাশটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এইখানে সত্যক সারণীতে এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এবং ইনপুটের এবির জন্য আমি এবি এখানে রেখেছি, আর আউটপুটের ঘরে আউটপুটটা ওয়াই সমান এ ইন্টু বি লিখে রেখেছি। এবার হচ্ছে সত্যক সারণীর ইনপুটের প্রথম অংশ সাজানোর পালা। কিভাবে? এই যে এইখানে ঠিক যেইভাবে সাজিয়েছি একইভাবে সাজাবো। তাহলে সাজিয়ে ফেলি। প্রথম দুইটা হবে 0, পরের দুইটা হবে 1। আর দ্বিতীয় ঘর কিভাবে? প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 0, পরেরটা আবার 1। আচ্ছা, সাজানো আমার সম্পূর্ণ। এবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে গুণ করা। দেখতে পাচ্ছি ওয়াই সমান এ ইন্টু বি, অর্থাৎ এ এবং বি দুইটা গুণ করবে। গুণের নিয়মটা একটু বলি। গুণের নিয়ম হচ্ছে ইনপুটে যদি একটা শূন্য থাকে, আউটপুটে শূন্য হবে। ইনপুটে যদি দুইটা একের সাথেও যদি একটা শূন্য থাকে, আউটপুটে কিন্তু শূন্যই হবে। তাহলে আমরা কাজটা করি, দুইটা শূন্য, তাহলে আমার কি হবে? আউটপুটে শূন্য হবে। এবার 0 1, দেখো শূন্য থাকলেই শূন্য হবে, 1-এর এখানে দাম থাকবে না, তাহলে 0 1 এখানে হবে মূলত 0। আবার এখানে 1 0, গুণের ক্ষেত্রে 0টাই বসে, তাহলে আবার 0 লিখে দিলাম। এখানে দুইটা 1, তাই আমরা 1 লিখবো, কারণ এখানে তো আর 0 নেই। ইতিমধ্যে আমাদের অ্যান্ড গেটটাও সম্পূর্ণ হয়েছে। এবার নট গেট। নট গেটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। নট গেটের চিত্রের এই ইনপুটের এটা আমরা এখানে লিখে দেই, লিখলাম। আর আউটপুটে কি হবে? এ নট। আউটপুটে হবে এ নট। এবার সাজানোর পালা। আমি বলেছিলাম
প্রথম ঘর যদি থাকে এর অর্ধেক শূন্য অর্ধেক 1, তাহলে অর্ধেক করলে দুইটা হয় 0 এবং 1। এইখানে কি হবে, এখানে হবে এর বিপরীত, তাহলে 0 আছে এখানে হবে 1, আর এখানে 1 আছে এখানে হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা অর গেট, এন্ড গেট, নট গেট এই তিনটা গেটের সত্যক সারণী আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা এটা মুছে ফেলবো এবং পরের স্টেপটা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসছি। ইতিমধ্যেই আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমি একটু দেখাই ঘরটা কিভাবে করেছি, তোমরা সহজেই বুঝতে পারবে। এটা হচ্ছে মূলত নর গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। নর গেটের চিত্রটা আমরা আগেই শিখেছি এবং নর গেটের ইনপুটে দেখতে পাচ্ছি এ এবং বি। এই ইনপুট অংশে আমি লিখব এ এবং বি, আর এইখানে দেখতে পাচ্ছি এ প্লাস বিটা এর উপরে হোল বার, তাই আমার এ প্লাস বিটা আগে বের করতে হবে, তাই আমি এ প্লাস বি এখানে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ প্লাস বি এর উপরে হোল বার অর্থাৎ বার মানে বিপরীত। আমি যদি এটা বের করে রাখি, এই ঘরের বিপরীতটা যদি এখানে বসাই দেই, তাহলেই কিন্তু আমি আউটপুটটা পেয়ে যাব। তাই আমি এইটা তিনটা ঘর করেছি, আর ফাইনালি আমি এইখানে লিখব ওয়াই সমান এ প্লাস বি তার হোল বার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার ঘর সাজানোর পালা। সাজানো কিভাবে শিখিয়েছি, সাজানোর পদ্ধতি হচ্ছে অর্ধেক 0 অর্থাৎ প্রথম দুইটা 0 পরের দুইটা 1, আর দ্বিতীয় ঘর সাজানোর পদ্ধতি হচ্ছে 0 1 0 1। এইভাবে প্রথমে 0 দিয়ে স্টার্ট করতে হবে, 0 1 0 1। এবার এ প্লাস বি এর কাজ আমরা কিভাবে প্লাসটা শিখেছিলাম। যোগের ক্ষেত্রে যদি একটা 1 থাকে তার ফলাফল 1 হয়, তাহলে 0 0 0 হবে। এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি একটি 1, তাই এখানে 1 হবে। এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি একটি 1, তাই আমার এখানে 1 হবে। এই দুইটার মধ্যে দুটোটাই 1, তারপরেও কিন্তু একটি 1 হবে। এখানে কোনোভাবেই কিন্তু দুইটি 1 লেখা যাবে না। এবার এইটা কিভাবে করব, এটা হচ্ছে জাস্ট এটার বিপরীত, যেহেতু উপরে নট চিহ্ন দেওয়া, তাহলে 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0 0, 1 এর বিপরীত 0। আশা করি তোমরা নর গেটটা ইতিমধ্যেই শিখে ফেলেছো। এবার আমরা ন্যান্ড গেটটা করব। একইভাবে আমাদের এ এবং বি এই দুইটার জন্য আমরা লিখে ফেলবো এ বি, আর এ ইন্টু বি এর উপরে হোল বার, তাই আমরা আগে ইন্টুটার কাজটা আগে করে ফেলবো এ ইন্টু বি, আর আউটপুট হবে ওয়াই সমান এ ইন্টু বি তার হোল বার। তাহলে ওয়াই সমান এ, আউটপুটটা এখানে লিখে দিয়েছি। এবার কাজ হচ্ছে সাজানো। আমাদের অর্ধেক শূন্য দিতে হবে, অর্ধেক 1 দিতে হবে, আবার 0 1 0 1। এতটুকু সাজানো সম্পূর্ণ হয়েছে। এবার গুণটা করে ফেলি। গুণের নিয়ম কি শিখিয়েছিলাম, একটি 0 হইলে ফলাফলটা হবে 0। তাহলে দুইটার মধ্যে একটা 0 অর্থাৎ দুটোটাই 0, তারপরে 0 হবে 0 1 0 রয়েছে, তাই এখানে 0 হবে 0 1 0, আর 1 1, তাই এখানে 1 হবে। আর এ ইন্টু বি এই ফলাফলটার এইখানে কি হবে, এটার জাস্ট বিপরীত হবে। এই নট মানে হচ্ছে বিপরীত হয়ে যাওয়া, তাহলে 0-র পরিবর্তে কি হবে 1 হবে, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ইতিমধ্যেই তোমরা নর গেট এবং ন্যান্ড গেটের সত্যক সারণী শিখে ফেলেছো। এই পর্যায়ে আমরা xor এবং xnor এর সত্যক সারণীর টেবিলটা নিয়ে আসছি। ইতিমধ্যেই আমাদের xor এবং xnor এর কাজটুক সম্পূর্ণ করেছি, বক্সটুক। এখন কিভাবে সত্যক সারণী করব সেই বিষয়টাই দেখাবো। দেখো, xor গেট আমরা চিত্রটা সবাই জানি, এর ইনপুটে এ এবং বি রয়েছে, তাই আমি এই ইনপুট অংশে এ এবং বি দিয়ে দিব, আর আউটপুটে দেখতে পাচ্ছি এখানে ওয়াই হবে, ওয়াই সমান এ জর বি। তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি এ জর বি, এতটুকু লিখলাম। এবার সাজানোর পালা। সাজানোর পালা আগেই শিখেছি। প্রথম ঘরে দুইটি 0 দুইটি 1 এবং দ্বিতীয় ঘরের নিয়ম হচ্ছে 0 1 0 1। এখন এইটার ফলাফলটা কিভাবে পাবো খুব ভালোভাবে বুঝতে হবে। এটার নিয়ম হচ্ছে জাস্ট বাইনারির যোগের নিয়ম, বাইনারির যোগের নিয়ম। তাহলে 0 0 ফল হচ্ছে 0, 0 1 বাইনারিতে কত হয় 1 হয়, তাই এখানে 1 লিখে দিব। আবার 0 1 বাইনারিতে কত হয় 1 হয়। আবার 1 1 বাইনারিতে কত হয়, বাইনারিতে কিন্তু 0 থাকে, এই 0টা লিখবো। আর যে হাতের 1টা থাকে এটা লেখার দরকার নাই। ইতিমধ্যেই আমাদের জাস্ট এই ছোট্ট একটা নিয়ম অ্যাপ্লাই করে xor এর কাজটুকু কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার xnor এর কাজ। xnor এ দেখতে পাচ্ছি এ জর বি এর উপরে একটা হোল বার দেওয়া, তাই আমার এই পার্টটুকু আমি এই পর্যন্ত রেখেছি, যেন এইটাকে জাস্ট উল্টিয়ে দিলেই আমি এ xor বি তার হোল বারটা পেয়ে যাব। তো আমি এখানে সাজিয়ে নিই।
প্রথমটা 0, পরেরটা 0, পরেরটা 1, পরেরটা 1 সাজানো আমরা সবাই জানি। এর দ্বিতীয় স্টেপের নিয়ম 0 1 0 1 সাজানো হয়েছে। তাহলে এটার মধ্যে কি হবে, জাস্ট এই যে এই সংখ্যাটুকু হবে এটার মধ্যে, অর্থাৎ যোগ করলে 0 0 0 হয়, 0 1 এ 1 হয়, 1 0 1 হয়, 1 এ 1 এ কি হয় 0 হয়, হাতের এক লিখার প্রয়োজন নেই। আর এইখানে কি হবে, এইখানে জাস্ট এই সংখ্যাগুলোর বিপরীত হবে, বিপরীত। তাহলে বিপরীত লিখে দিই, 0 বিপরীত হচ্ছে 1, 1 লিখে দিলাম। আর এই দুইটা 1 এর বিপরীত হবে 0 0, আর এই 0 বিপরীত হবে 1। সম্পূর্ণ হয়ে গেছে আমাদের xnor গেটের কাজ। আশা করি খুবই সহজে বুঝতে পেরেছো। এই একটি ভিডিওতে আমি সবগুলো এই সত্যক সারণী বা ট্রুথ টেবিল তোমাদের দেখিয়েছি। এর কারণ হচ্ছে আলাদা আলাদা আমি চাইলেই কিন্তু অনেকগুলো ক্লাস করতে পারতাম, এতে অনেকগুলো ভিডিও থাকতো, তোমরা অনেকেই ক্যাচ করতে পারতে না বা শিখতে পারতে না। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।